ঢালি সকালের আলো ফুটতেই ডাক পড়ল শরীয়তপুরের সখীপুরের এই সাপুড়ে। এক বাড়ির আঙিনায় খেজুর গাছে লুকিয়ে সাপ। অভিজ্ঞ এই ওঝার চেষ্টায় মিনিট 5 মধ্যেই হলো পাকড়াও। জানা গেল এটি নির্বিষ দাঁড়ার সাপ। শরীয়তপুরের সখীপুর থানায় এসে জীবন্ত রাসেলস ভাইপারের দেখা মিলল। যিনি এই সাপটি ধরেছেন তিনি একজন সাপুড়ে। পদ্মা নদীর যে গতিপথ সেটি চিন্তা করলে শরীয়তপুর এবং এই যে সখীপুর থানা সেটি একটি ভাটি অঞ্চল। এই সাপ এত ভাটিতে চলে এসেছে যেটি সবার জন্যই অনেক বেশি উদ্বেগের কারণ। গল্পের শুরু এখানেই। ষাটোর্ধ্ব এই সাপুড়ে প্রচলিত সাপ ছাড়াও ধরেন বিষধর রাসেলস ভাইপার। জানান এ পর্যন্ত 10টিরও বেশি ধরেছেন এই প্রজাতি। দেখালেন বাক্সে থাকা সংগ্রহের সাপটিও। বিভিন্ন জায়গায়